5ই আগস্ট থেকে তো পুলিশের কোনো কার্যক্রম ছিল না। 6ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে, পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে, তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে, সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার। তো তখন পুলিশ হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্বে ছিলেন না, ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্বে ছিল না। এর মধ্যে শুনতে পেলাম যে রাজারবাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ, প্রায় 400-500 লোক সশস্ত্র অবস্থায় তারা রাজারবাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা বিরাজ করতেছে। উচিত যে পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে, যাদের লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে রাস্তাঘাটে, থানায়, বিভিন্ন জায়গায়, তো এগুলি সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের সৎকারের ব্যবস্থা করা। তো অ্যাকর্ডিংলি আমি আফসার মেসে আমরা কয়েকটা টিম করলাম, 4-5টা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম, কাউকে উত্তরার দিকে, যাত্রাবাড়ির দিকে, বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম। আপনার সহকর্মী কেউ মারা গেলে যে বেনিফিট বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন সেগুলি রাখতে পারছেন কিনা এরকম? আমরা আমরা ওই যে জিনিসটা আমি বললাম যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ববোধ থেকে আমি এই কাজটা করেছি সেটা হলো তাদের ধর্মীয় মতে সৎকার হোক, তারপরে তাদের মৃত্যুর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারিরা বিবেচনা করবে যে তাদের জন্য কি করা হবে কি হবে না। এটা ওকে, বাট আমি যে প্রাথমিক কাজ যে তাদের প্রত্যেকটা মানুষেরই রাইট আছে তার ধর্মীয় মতে তার সৎকার হওয়াটা, এটা তার একটা জাস্ট ওই কাজটুকু আমি তখন করেছি।